হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। দেখেই বুঝতে পারছো আজকে কি বানাবো। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাইস নুডলস, যেটাকে কিনা মেফুও বলা হয়। তো আমার কিন্তু মেফু খেতে খুবই ভালোবাসি আর আমার খুব ভালোও লাগে। বিশেষ করে আমি চাইনিজ স্ট্রিটে গিয়ে এই মেফুটা খেয়েছিলাম আর আমি এতটাই প্রেমে পড়ে গেছিলাম যে না বানিয়ে ছাড়িনি। তো দেখো, আমি বাজার থেকে রাইস নুডলসের একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি। এখানে রাইস নুডলসগুলো ঠিক এরকমভাবেই আসে। তো এখানে 4 পিসের মতো রাইস নুডলস ছিল। আর এই রাইস নুডলসগুলো ছিল সরু সরু। তো তোমাদের কাছে যেরকম রাইস নুডলস পাওয়া যাবে তোমরা সেই রকমই নিও। আমি আমার প্রয়োজন মতো রাইস নুডলসগুলো নিয়ে নিলাম। এখন জল গরম করে তার মধ্যে এই রাইস নুডলসগুলোকে ভিজিয়ে দেব। ফুটিয়ে সেদ্ধ করার দরকার নেই, একটু ভিজিয়ে রাখলেই রাইস নুডলস কিন্তু নরম হয়ে যায়। আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো আমি ছেঁকে নিয়েছি, ধুয়ে নিয়েছি আর দেখো ঝোড়াতেও দিয়ে দিয়েছি। এখন আমি মাংসগুলোকে, এগুলো হচ্ছে চিকেন থাই ফিলেট, এর মধ্যে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হট লিকুইড সিজনিং, যেটা ম্যাগির ভীষণই ভালো, দিয়ে দিলাম ডার্ক সয়া সস। তোমাদের কাছে যদি লাইট থাকে তো লাইটটাও দিতে পারো। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি মেফু চিকেন আর ডিম আর সবজি দিয়েই বানাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে, প্লিজ তোমরা একবার বানিয়ে দেখো। এখন আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এই 4টে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নুন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়ে এর মধ্যে ডিমের যে গোলাটা আছে সেটা আমি ভালো করে ভেজে নেব। একটু চাঙ্কি পিস রাখবো যাতে মুখে পড়লে খুব ভালো লাগে। ডিম আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। এবার এই প্যানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমাকে অনেক দূরে পৌঁছাতে সাহায্য করবে। আর যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাদেরকে আমি একটাই কথা বলবো, আমি অন্যান্য অনেক ভিডিও বানাই, ব্লগ বানাই, রান্না বানাই, ট্রাভেল ব্লগ বানাই। দেখতে ইচ্ছে করে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে হবে। তো আমি আশা রাখছি তারা সবাই ভিজিট করবে। এখন দেখো এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। নিজের প্রয়োজন বুঝে ঝালটা দেওয়া উচিত, তো আমরা যেমন ঝাল খাই তো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর এর মধ্যে আমি লম্বা লম্বা করে কাটা গাজর আর বিনস দিয়েছি। নুডলস যেহেতু লম্বা, আমি সবজিগুলোকে লম্বা রাখারই চেষ্টা করেছি। আর এইরকমভাবে সবজি কাটলে খুব তাড়াতাড়ি আর ইকুয়ালি সবজিটা হতে সাহায্য করে। এর মধ্যে দিয়ে দিয়েছি অরেঞ্জ কালারের ক্যাপসিকাম আর লাল রঙের ক্যাপসিকাম। এবার এটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সবজিটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব নুডলসগুলো। এবার এই নুডলসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ধৈর্যের সাথে করতে হবে যাতে নুডলসগুলো
ভেঙে না যায়, কারণ এটা রাইস নুডলস, অন্যান্য নুডলসের মতো অনেকটা ইলাস্টিকই থাকে না, খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সে ম্যাগির হট লিকুইড সিজনিংটা, আর দিয়ে দিলাম চিকেন আর ডিমটা। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি স্বাদ মতো একটু নুন দিলাম, আমার মনে হয়েছিল একটু নুন কম, তো সেই জন্য নুন দেওয়া হয়েছে। নুডলস কিন্তু আমার একদমই রেডি, সেই জন্য নামানোর আগে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। এবার ভালো করে মিক্স করে নেব। স্প্রিং অনিয়ন সবসময় শেষে দিতে হয় যাতে গ্রিন কালারটা বজায় থাকে, তো তার জন্য আমি এইভাবে দিয়েছি। আমার নুডলস কিন্তু একদমই রেডি, এখন পরিবেশন করার পালা। বন্ধুরা, এই নুডলসটা খেতে খুবই অসাধারণ আর খুব সুন্দর হয়েছিল, ঝরঝরে হয়েছিল। আর এইভাবে রান্না করলে নুডলস খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে বা এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে।